আর সাথে আছে গরম গরম ধোঁয়া। শুভ বিকেল বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 3:30। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমার আজকে খাওয়া দাওয়া শেষ। তো আজকে কোনো ভিডিও শ্যুট করিনি, এই মাত্র আমি ক্যামেরাটা অন করলাম। তো আমাদের বাসাতে মানে ওই বাসা থেকে পুকুর থেকে মাছ আনা হয়েছে, সেই মাছ আমি এখন কাটবো। তো কী মাছ আনা হয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কী মাছ আনা হয়েছে। এই যে দেখুন, আমাদের পুকুর থেকে মাছ আনা হয়েছে। মাছগুলো জ্যান্ত ছিল, কিন্তু আমার ওই যে খাওয়া দাওয়া রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে না মাছগুলো এইভাবে ছিল বলে সব মাছ মারা গিয়েছে। তো মাছগুলো এখন কেটে নেব। দেখুন, বলুন তো এই মাছটার নাম কি, আপনারা কি চেনেন? তো আমি বলে দিচ্ছি, এই মাছটা হচ্ছে রুই মাছ। এখানে সবগুলো রুই মাছ, চারাটা কিন্তু রুই মাছ আছে। তো মাছগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ওই যে আমাদের বাসার চারপাশটা দেখুন, খোলা আকাশ। দেখুন আকাশেও মেঘ জমে আছে, দেখতে কত সুন্দর লাগছে, ভালো লাগছে। চারপাশটা দেখুন সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগে। ওদের আমার মাছ কাটা হয়ে গেছে। এই যে এখন সব মাছগুলো আমি জলে ধুয়ে নিচ্ছি। এই ফুলকা আমাদের বিড়ালে খেতে একটু পছন্দ করে, তাই এই ফুলকাটা থাকবে বিড়ালের জন্য। দেখুন মাছটা, দেখুন কত সুন্দর দেখতে, একদম তাজা ফ্রেশ মাছ। বন্ধুরা, এই যে সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন শুধু রান্না করার পালা। তো এখানে সব মাছ খাওয়া যাবে না, আমি এখান থেকে আমার প্রয়োজন মতো নিয়ে বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেবো ওই ডাব্বাতে। তো কিভাবে দেখুন মাছটা কত সুন্দর, ছোট যদিও মাছটা ছোট, কিন্তু দেখুন কত ফ্রেশ সুন্দর মাছ, ভীষণ টেস্ট খেতে। আর এই মাছের যে কত উপকার কি বলবো। লোকাল মাছ, যাদের শরীর অসুস্থ তাদের জন্য মানে খুবই ভালো এই লোকাল মাছ, পুকুরের মাছ। আর আমরা তো কোনো ধরনের জৈব সার, রাসায়নিক সার কোনো কিছু ব্যবহার করি না পুকুরে, যেহেতু আমরা নিজেরা খাওয়ার জন্য মাছ, তাই শুধু ভুসি দেওয়া হয় আর গুটি দেওয়া হয় খাওয়ার জন্য। এটা হচ্ছে এই বাড়ির মাছের চারাপোনা মাছ, ছোট হলেও মানে খেতে খুব ভালো। তো ওই ডাব্বাতে রেখে দেব, রান্না করব, এইটুকু রেখে দেব কাল রান্না। এইবার মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম, নুন হলুদ মাছের মধ্যে মাখা হয়ে গেছে। আর কুকারের মধ্যে অল্প ভাত রয়েছে বন্ধুরা, ওই কুকারেও আবার চাল দিয়ে দিলাম। ভাতটা আর আলাদা করব না, বের করব না, চালটা দিয়ে দিচ্ছি। কেননা ঠান্ডা ভাত আমাদের ঘরে কেউ খেতে চায় না, কি করব, ভাতটা নষ্ট তো করা যাবে না, নষ্ট বা করবো কেন একসাথে। যদি আবার ওই চালের মধ্যে, ওই ভাতের মধ্যে চালটা দিয়ে একটা সিটি দিয়ে নিই, তাহলে ভাতটা গরম হয়ে যাবে, একসাথে মিক্স হয়ে যাবে, আর সবাই খেয়েও নেবে। এটা হচ্ছে মেয়েদের একটা সুন্দর বুদ্ধি, কি করব বলো। ভাত তো আর ফেলা যাবে না, কত লোক ভাতের জন্য কত কষ্ট করে আছে। ওইদিকে আমার কিন্তু কড়াটা গরম হয়ে গেছে, নুন হলুদ মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এখন মাছটাকে অল্প ভাজা করে নেব, দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দেব। আর কড়াটা গরম হয়ে গেছে। মাছটা
ভাজা করে নেব। এখন অল্প ভাজা করবো, বেশি নয়। কড়াই তো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রিফাইন তেল। কুকারের মধ্যে আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার আমার মাছটা আমি এক এক করে ভাজা করে নিচ্ছি। যেভাবেই রান্না করো না কেন খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার মাছ ভাজা করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজা করব না, খেতে ভালো লাগবে না, শুটকি মাছের মতো হয়ে যাবে বেশি ভাজা বার করলে। এবার মাছগুলো নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আর অল্প তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো কাণ্ড, আমি ভাতটা বসিয়েছি কিন্তু কুকার জ্বালাতে একদমই ভুলে গেছি। এই যে বন্ধুরা, নইলে এতক্ষণে আমার কিন্তু ভাতটা হয়ে যেত। কি ভোলা। এই যে বন্ধুরা, এখন ভাতটা বসিয়েছি। কত আগে দিয়েছি কুকারের চাল, জল দিয়েছি, কিন্তু কুকারে অল্প লাল লাল করে ভাজা করব। ঝিঝি পোকার ডাক, কি করব বন্ধুরা, এটাও শুনতে অনেক ভালো লাগে। পোকাটাও নিজ আপন মনে গান করছে। প্রথমে যেটা দিতে হবে, দিয়ে দিচ্ছি হলুদ, নইলে কিন্তু কালো হয়ে যাবে। আর আমি কিন্তু মোচা যখনই রান্না করি আমি ফেলি না। আমার মনে হয় কি জানেন, যদি আমি মোচা ভাপিয়ে জল ফেলে দিই তাহলে মোচার যে মানে যা ভিটামিন আছে সেগুলো চলে যাবে। কিন্তু এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর কালো হয় না। আমি কখনোই মোচা ভাপিয়ে জল ফেলি না। যখনই আমি রান্না করি, যেভাবেই রান্না করি না কেন, কখনোই আমি মোচা ভাপিয়ে জল ফেলি না। যাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য ডক্টর তো বলেই থাকেন যে মোচা বা থুর খাওয়ার জন্য। আর কি কি মশলা দিচ্ছি বন্ধুরা, দাঁড়ান আমি দেখাচ্ছি এক এক করে সব। এখন দিচ্ছি জিরের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, এবার সবগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো সামান্য জল দিয়ে। এই যে সামান্য জল দিয়ে দিচ্ছি। এখানে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখছি। ওইদিকে আমি মাছ রান্না করার জন্য মশলাটা রেডি করে নিই। ঢেকে তো রাখলাম, এখন দেখি ঢাকনাটা খুলে কি হয়েছে। হ্যাঁ, জলটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে MDH এর গরম মশলা। দেখুন কত সহজে আমার রেডি হয়ে গেছে মোচার ঘন্ট। দেখুন কালারটা, দেখুন একদমই কালো হয়নি। কীভাবে একদম ঝটপট বানিয়ে নিলাম মোচার ঘন্ট। আর কিছুক্ষণ রাখবো, তারপর নামিয়ে নেব। এই যে দেখুন, কিছু যে গোটা গোটা ছিল, মানে আস্তে আস্তে ছিল, সেটা এখন আর বোঝাই যাচ্ছে না। মোচার মধ্যে সময়ের অভাবে আমি কাটতে পারিনি বলে কিছু মোচা
আস্ত আস্ত ছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আস্ত ছিল। এখন এইভাবে একটু হাতা দিয়ে চেপে চেপে দিলাম, যাতে আলু ভেঙে আর মোচা ভেঙে সব এক হয়ে যায়। তো এইভাবে আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদমই বোঝাই যাচ্ছে না আমি ভাপাইনি বলে, একদমই বোঝা যায়নি যে এটা আমি ভাপাইনি, বিনা ভাপিয়ে বানিয়ে নিলাম মোচার ঘন্ট। দেখুন কত সুন্দর হয়েছে। এখন ব্যাস নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ডিম। তেল বেশি দিইনি, অল্প করে তেল দিয়েছি, নইলে কিন্তু উল্টানো যাবে না। এখন এটাকে পাটিসাপটার মতো বানাবো। দেখুন দেখুন দিয়ে দেবো সামান্য তেল, নইলে কিন্তু টানবে না, ভেতর কাঁচা থাকবে। এবার এপাশ ওপাশ একটু ভালো করে ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। বন্ধুরা আমার ডিমের অমলেট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটাকেও সেম প্রসেসে করে নিচ্ছি। এখন তেলটা দিয়ে এপাশ ওপাশ নাড়াতে থাকবো, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এভাবে দুটোই বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার ডিমের অমলেট তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে হয়ে গেছে। এখন ওই কড়াতে আরও সামান্য তেল, আমি মানে আমার প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কড়াতে তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। গোটা গরম মশলা আর কালো জিরে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেস্ট করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম টমেটো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। স্টিমটা বাড়িয়ে দিয়ে এখন কষাতে থাকবো। মশলা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে, ততক্ষণ কিন্তু কষাতে থাকবো। ওইদিকে ধ্যানও দিতে হবে যাতে মশলাটা পুড়েও না যায়। মশলা পুড়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো মশলাটা কষানো হোক। দেখুন বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এই যে আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার তরকারিতে বলক এসে গেছে। ওই যে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
একদমই হালকা পাতলা ঝোল করব বন্ধুরা। রুই মাছের লোকাল রুই তো, লোকাল রুইয়ের একদম হালকা পাতলা ঝোল করব। আর প্রচণ্ড গরম বন্ধুরা, আর এই গরমে না একটু হালকা পাতলা খেতে বেশি ভালো লাগে, তাই একটু হালকা পাতলাই ঝোলটা রাখছি। এখন কিছুক্ষণ ফুটতে থাক, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা এই যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। রুই মাছ রান্না করেছি টমেটো দিয়ে, একদমই হালকা পাতলা ঝোল, আর করেছি ডিমের অমলেট, আর এই যে মোচার ঘন্ট করেছি বন্ধুরা। যে আমার পুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, একদমই ধোঁয়া উঠছে দেখুন। এইমাত্র নামিয়েছি, এখন সবাইকে খেতে দেব। আর সাথে আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। দাঁড়ান আমি দেখাচ্ছি ভাত। দেখুন মোচা ঘন্ট করেছি একদমই সহজ পদ্ধতিতে, একদমই কালো হয়নি দেখুন বন্ধুরা, একদমই কালো হয়নি। আর এই যে দেখুন বন্ধুরা একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাত। তো কড়াটা পরিষ্কার করে নিয়ে এখন কড়াটা মাজবো, পরিষ্কার করব। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আসি, টাটা।